এটি ক্ষুদিরাম বসুর বন্ধু ও সহযোদ্ধা বীর বিপ্লবী প্রফুল্ল চাকির জন্মভিটা। যে কারণে ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে জীবন দিতে হয়েছিল, সেই একই কারণে জীবন দিতে হয়েছিল বাংলার সন্তান প্রফুল্ল চাকিকেও। অথচ ভারতের মাটিতে ক্ষুদিরাম বসুর জন্মভিটা আজও সযত্নে সংরক্ষিত, আর বাংলাদেশে অবহেলা অযত্নে পড়ে আছে প্রফুল্ল চাকির জন্মভিটা। এমনকি অনেকে জানেন না এই বিপ্লবী প্রফুল্ল চাকির নামটুকুও। কিন্তু কেন? তো ইন্ডিয়াতেও আসলে ক্ষুদিরাম বসুকে অনেক ভালোভাবে মানা হয় এবং প্রফুল্ল চাকিকেও ভালোভাবে মানা হয়। বাংলাদেশে যে আমাদের এই সূর্য সন্তানের বাড়ি, এটা আমরা বগুড়ার মানুষই অনেকেই জানি না। এই এত বড় একটা শহীদ প্রফুল্ল চাকি নাম আমরা কেউই জানি না, অথচ ক্ষুদিরাম বসুর সাথে একদম সহযোদ্ধা ছিলেন তিনি, তার একদম কাছের বন্ধু সে ছিল আমাদের বাংলাদেশি প্রফুল্ল চাকি। আমরা ক্ষুদিরামকে কতভাবেই না মনে রেখেছি, কত গানে কত সিনেমায় ক্ষুদিরামের কাহিনীকে দেখানো হয়েছে। সেভাবে আমরা এই প্রফুল্ল চাকির জন্য আমরা কিছুই করতে পারিনি। একবার বিদায় দে মা, ঘুরে আসি, আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখিবে ভারতবাসী। একবার বিদায় দে মা, ঘুরে আসি। লতা মঙ্গেশকরের এই বিখ্যাত গান শোনেননি? বাংলায় এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আর এই বিখ্যাত গানটি লেখা হয়েছিল ভারতবর্ষের ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ ক্ষুদিরাম বসুকে নিয়ে। এই ক্ষুদিরাম বসুকে নিয়ে নির্মিত হয়েছে কত শত নাট্যপালা, যাত্রা, গান, কত কিছু না তাকে নিয়ে তৈরি করা হয়েছে। তবে ক্ষুদিরাম বসু যে অভিযানে, ব্রিটিশ বিরোধী যে অভিযানের কারণে তাকে পরবর্তীতে ইংরেজরা ফাঁসি দিয়েছিল, তার সঙ্গে সেই একই অভিযানে ক্ষুদিরামের সহযোদ্ধা, ক্ষুদিরামের বন্ধু ছিলেন বাংলাদেশের বগুড়া জেলার সন্তান প্রফুল্ল চাকি। যে প্রফুল্ল চাকিকেও কিন্তু ওই একই কারণে নিজের জীবনটাকে বিলে দিতে হয়েছিল। তবে আমরা ক্ষুদিরাম বসুকে যেভাবে মনে রেখেছি, ঠিক সেভাবেই ভুলে গেছি বাংলাদেশের বগুড়ার সন্তান প্রফুল্ল চাকিকে। তো বন্ধুরা, চলুন আজকে আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সেই বিহার গ্রাম থেকে ঘুরে আসি, যে বিহার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ক্ষুদিরামের বন্ধু সহযোদ্ধা প্রফুল্ল চাকি। তার সেই পৈতৃক ভিটা দেখে আসি এবং তার সেই বীরত্বগাথা ইতিহাস জেনে আসি। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি এমন একজন মানুষের জন্মভিটায়, যিনি নিজের জীবনের চেয়েও দেশকে বড় করে দেখেছিলেন, এমনকি দেশের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন। নাম তার প্রফুল্ল চাকি। মাত্র 19 বছরের এই তরুণ ব্রিটিশদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন এক দুর্ধর্ষী বিপ্লবী আন্দোলনে, যে আন্দোলন ব্রিটিশ সাম্রাজ্যকে কাঁপিয়ে দিয়েছিল। ইতিহাসে আমরা ক্ষুদিরাম বসুর নাম অনেক বেশি শুনেছি, কিন্তু তার ওই সহযোদ্ধা ছিলেন এই প্রফুল্ল চাকি, যার সাহস, আত্মত্যাগ আর মৃত্যুর ঘটনা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন যেতে যেতে সংক্ষেপে জেনে নেওয়া যাক বিপ্লবী প্রফুল্ল চাকির সেই বীরত্ব গাথা ইতিহাস। প্রফুল্ল চাকি জন্মগ্রহণ করেন 1888 সালের 10 ডিসেম্বর বর্তমানের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার গ্রামে। ছোটবেলা থেকে তিনি ছিলেন সাহসী, দৃঢ়চেতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। প্রথমত তাকে ভর্তি করা হয় বগুড়ার নামুজা জ্ঞানদা প্রসাদ মধ্য বিদ্যালয়ে। এরপর তিনি ভর্তি হন বগুড়ার একটি মাইনর স্কুলে। 1902 সালে তার জীবনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ভর্তি হন রংপুর জেলা স্কুলে, কিন্তু তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল উত্তাল। নবম শ্রেণীতে পড়ার সময় পূর্ববঙ্গ সরকারের কার্লাইল সার্কুলারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশ নেওয়ার কারণে প্রফুল্ল চাকিকে রংপুর জেলা স্কুল থেকে বহিষ্কার করা হয়। তবে এই বহিষ্কার তার পথ থামাতে পারেনি। এরপর তিনি ভর্তি হন রংপুরের কৈলাস রঞ্জন উচ্চ বিদ্যালয়ে, আর এখান থেকেই তার জীবনের মোড় ঘুরতে শুরু করে। এই স্কুলে পড়ার সময় জিতেন্দ্রনাথ রায়, অবিনাশ চক্রবর্তী, ঈশানচন্দ্র চক্রবর্তীর মতো অনেক বিপ্লবীদের সঙ্গেই তার পরিচয় হয়। এরপর আসে 1906 সাল। তখন বিপ্লবী নেতা বারিন ঘোষ তাকে কলকাতায় নিয়ে আসেন। সেখানে প্রফুল্ল যোগ দেন বিপ্লবী সংগঠন যুগান্তর দলে।
শুরু হয় তার বিপ্লবী জীবনের নতুন অধ্যায়। প্রথম দিকে তার উপর দায়িত্ব পড়ে তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের গভর্নর ব্যামফিল্ড ফুলারকে হত্যা করার, কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি। এরপর প্রফুল্ল চাকির জীবনের সঙ্গে জড়িয়ে যায় আরেক তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর নাম। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকিকে দায়িত্ব দেওয়া হয় মুজফ্ফরপুরের অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার। ক্ষুদিরাম ও প্রফুল্ল কিংসফোর্ডের গতিবিধি পর্যবেক্ষণ করেন এবং তাকে 1908 খ্রিস্টাব্দের 30 এপ্রিল সন্ধ্যাবেলায় হত্যা করার পরিকল্পনা করেন। ইউরোপিয়ান ক্লাবের প্রবেশদ্বারে তারা কিংসফোর্ডের ঘোড়ার গাড়ির জন্য ওত পেতে থাকেন। একটি গাড়ি আসতে দেখেই তারা বোমা নিক্ষেপ করেন। দুর্ভাগ্যক্রমে ওই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না, বরং দুজন ব্রিটিশ মহিলা মারা যান। এরপরে শুরু হয় দুই বিপ্লবীর পালিয়ে যাওয়ার চেষ্টা। ক্ষুদিরাম ও প্রফুল্ল আলাদা পথে পালানোর সিদ্ধান্ত নেন। প্রফুল্ল ছদ্মবেশে ট্রেনে করে কলকাতার দিকে রওনা হন, কিন্তু 2 মে সমস্তিপুর রেল স্টেশনের কাছে পুলিশ দারোগা নন্দলাল ব্যানার্জি তাকে সন্দেহ করেন। এরপর মোকামা স্টেশনে পুলিশের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। প্রফুল্ল তখন বুঝতে পারেন এবার হয়তো ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়তে হবে, কিন্তু তিনি ধরা দেননি। পুলিশের হাতে বন্দী হওয়ার পরিবর্তে প্রফুল্ল নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে নিজের জীবন শেষ করে দেন। তখন তার বয়স মাত্র 19 বছর। তবে পরবর্তীকালে কিছু ঐতিহাসিকের ধারণা ছিল প্রফুল্ল নিজে আত্মহত্যা করেননি, বরং ব্রিটিশ পুলিশের হাতে তিনি নির্মমভাবে নিহত হয়েছিলেন। আর অন্যদিকে ক্ষুদিরাম বসু ধরা পড়েন এবং পরবর্তীতে তাকে ফাঁসি দেওয়া হয়। এবং প্রফুল্লকে ধরিয়ে দেওয়ার ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা নন্দলাল ব্যানার্জিও পরে বিপ্লবীদের হাতে নিহত হন। বন্ধুরা, এতক্ষণে আমরা পৌঁছে গেছি সেই প্রফুল্ল চাকির জন্মভিটার অতি নিকটে। প্রফুল্ল চাকির বাড়িটা কোন দিকে? এদিকে, এটার ভেতরে? শহীদ প্রফুল্ল চাকি হচ্ছেন আমাদের বিহারের গর্ব। বলা যায় যে সূর্য সন্তান। তিনি জন্মগ্রহণ করার পরে মোটামুটি তার ছোটবেলা এবং শৈশব এবং কৈশোরের যে বেলাগুলো, তার কৈশোরটা মোটামুটি এই গ্রামে এবং এই জায়গাটাতেই বেড়ে ওঠা তার। এবং এখানে একটা স্কুল ছিল নামোজা জ্ঞানদা প্রসাদ উচ্চ বিদ্যালয় নামে। তো সেটা একটা ইংরেজি মাধ্যমিক বিদ্যালয় বলা যায় সেই সময়ের। তো সেখানে সে পড়াশোনা করতো এবং সেখান থেকেই সে রংপুরে বিপ্লবীদের সাথে যোগ দিয়ে এবং সেখান থেকে তারপরে তারা যে লর্ড কিংসফোর্ড ছিল যিনি, তাকে হত্যা করার উদ্দেশ্য ক্ষুদিরাম বসুকে আমরা মোটামুটি সবাই চিনি। ক্ষুদিরাম বসুকে সঙ্গে নিয়ে তিনি সেই লর্ড কিংসফোর্ডকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য যান। তো যদিও বা সেটা হচ্ছে সম্ভব হয়ে ওঠেনি। তার পরবর্তীতে হচ্ছে মে মাসের 2রা তারিখ, কোনো মানুষদের মতো হচ্ছে মে মাসের 1 তারিখ, এবং তিনি হচ্ছে সমস্তপুর জংশন নামে একটা জায়গা ছিল, ইন্ডিয়ান রেলওয়ে স্টেশন। তো ওইখানটায় হচ্ছে পুলিশের কাছে সামনে যেয়ে পড়েন এবং সেখানে তিনি সবার সামনে নিজেকে আত্মহত্যা দিয়ে দেন। তো উনি আসলে আমাদের গর্ব এই কারণে যে উনি নিজেকে এই কারণেই ভয় পাচ্ছিল যে ওনাকে যদি গ্রেপ্তার করা হয় তখন সেক্ষেত্রে হয়তো বা তার যে আরও বিপ্লবী সহযোগী ছিল তাদের ইনফরমেশন নেওয়ার জন্য তাকে হেনস্থা করা হতে পারে এবং হয়তোবা তার মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। এই কারণে তিনি নিজে আত্মহত্যা দিয়ে এই দেশকে এবং আমাদের দেশের মানুষদেরকে তার নিজের যে আত্মা সেটা দান করে যান বলা যায়। তো আমরা সেই মানুষটাকে নিয়ে আজ পর্যন্ত হয়তোবা আমরা ক্ষুদিরাম বসুকে সবাই চিনি, ক্ষুদিরাম বসুর নাম আমরা সবাই জানি। আমরা ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম বসু বললেই হয়তোবা আমরা গান মনে করে ফেলি যে একবার বিদায় দে মা ঘুরে আসি। হ্যাঁ, তো ইন্ডিয়াতেও আসলে ক্ষুদিরাম বসুকে অনেক ভালোভাবে মানা হয় এবং প্রফুল্ল চাকিকেও ভালোভাবে মানা হয়। বাংলাদেশে যে আমাদের এই সূর্য সন্তানের বাড়ি, এটা আমরা বগুড়ার মানুষই অনেকেই জানি না। আর বগুড়া বললেও ভুল হবে, আমাদের শিবগঞ্জ উপজেলার মানুষও হয়তো বা ঠিকভাবে জানে না যে বাংলাদেশে বা আমার এলাকায় এরকম একজন মানুষের বাড়ি বা জন্মভিটা। প্রফুল্ল চাকি উনি তো এই গ্রামের সন্তান, উনি কি এই গ্রামে জন্মগ্রহণ করেছেন? হ্যাঁ, ভিটে আছে তাদের বাড়িঘর ছিল, এখন বাড়িঘর আপাতত নেই। আচ্ছা, এদের কিছু কিছু লোক ইন্ডিয়াতে চলে গেছে, কিছু লোক বগুড়া শহরেও আছে। এই প্রফুল্ল চাকির পরিচয় আপাতত এই ধরনেরই। ব্রিটিশের অত্যাচার নিপীড়ন যখন ছিল, ব্রিটিশ হটাও এই অভিযানে প্রফুল্ল চাকির বহুত অবদান আছে। একে আমরা সম্মান করি, পাশেই আমাদের এদের ভিটে বাড়ি এবং তার স্মৃতিসৌধও আছে। এই যে প্রফুল্ল চাকি, হ্যাঁ, ওনার ব্যাপারে কিছু জানেন কি আসলে? ব্রিটিশ পিরিয়ডে অনেক লড়াই করছে ব্রিটিশ সরকারের সাথে, যা স্বাধীন করার জন্য। আমরা খুব গর্বিত
ওনার জন্য, হ্যাঁ। এরা নাই, বংশ ধরে এখানে আর নাই। আমাদের গ্রামে যে প্রফুল্ল চাকি নামে একজন আন্দোলনকারী ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন, যিনি বিশেষ ভূমিকা রেখেছেন, ওনার ব্যাপারে কিছু জানেন আসলে? হ্যাঁ, ওনার বাসি আমাদের পাশে বিহারের হাটপাড় বিহার পুত্রপাড়ে বেশি। হ্যাঁ, ওনার শহীদ প্রফুল্ল এখানেই বাসা। আপনি ওনাকে চেনেন? না, ওর চিনেন, আমরা তো দেখিনি, কিন্তু আমরা শুনেছি এখানেই বাসা। কি শুনেছেন? যে তার আশা নাকি এখানেই শহীদ প্রফুল্ল চাকি, উনি একজন বড় ইয়ে করছে এই বলতে চেন, আমরা তাকে দেখিনি তো, সে অনেক আগেকার লোক। আচ্ছা, আপনি প্রফুল্ল চাকির ব্যাপারে কি শুনেছেন আসলে? আমার ওখানে বাড়ি আসে, ওটি বাইরে থেকে লোক আসে, আপনি ওকে দেখে যায়, ফুল নিয়ে আসে, শ্রদ্ধা জানাবে। প্রফুল্ল চাকির ব্যাপারে কি শুনেছেন আসলে? ওনাকে চেনেন তো আপনি, না? আমরা দেখিনি তো। কি? এই বিয়ের পদ্মার আমাদের বাড়ি ওখানে। তাই আপনার বাড়ি ওখানে, অথচ ওই পাড়াতে আমার বাড়ি। আপনি ওনার ব্যাপারে জানেন না? না, আপনাদের গ্রামের এই যে প্রফুল্ল চাকি, ওনার ব্যাপারে কিছু জানেন কি আসলে? না, কিছু জানেন না? আমরা এই বিহার বাজারে এসে এই বাজারের যারা স্থানীয় রয়েছেন, প্রফুল্ল চাকির গ্রামবাসী যারা রয়েছেন, তাদের সাথে কথা বললাম। যেটা দেখলাম, এই এলাকার অনেকেই কিন্তু প্রফুল্ল চাকির ব্যাপারে জানেন না। এই এলাকার বেশিরভাগ মানুষই প্রফুল্ল চাকিকে চেনেন না। আর সত্যি এটা একটা কষ্টের বিষয় যে এমন একজন বিপ্লবী, এমন একজন মহান মানুষ, যিনি এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন, সেই মানুষকে তার গ্রামের অধিকাংশ মানুষই কিন্তু চেনে না। এবং যারাও বা তার নাম শুনেছেন, তারাও কিন্তু তার ব্যাপারে পূর্ণাঙ্গ ইতিহাস বলতে পারছেন না। সত্যি জাতি হিসাবে এটা আমাদের জন্য অনেক বড় একটা লজ্জার ব্যাপার। এর থেকে কষ্টের বিষয় আর কী বা হতে পারে? বন্ধুরা, এটাই হচ্ছে শহীদ প্রফুল্ল চাকির পাঠাগার। আমরা এখন এর ভিতরে প্রবেশ করে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জায়গাটির বর্তমান কী অবস্থা। আমরা এখন শহীদ প্রফুল্ল চাকির যে পাঠাগার রয়েছে, তার স্মৃতিশালা সংরক্ষণের জন্য এই জায়গাটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছি আমরা শুরুতেই এখানে আমরা শহীদ প্রফুল্ল চাকির একটা ভাস্কর্য দেখতে পাচ্ছি। এই যে দেখুন, শহীদ প্রফুল্ল চাকির ভাস্কর্য এবং তার জন্ম, তার পিতামাতার নাম, তার ইতিহাস সম্পর্কে লিখে রাখা হয়েছে। এবং এই যে পিছনে যদি দেখায় আপনাদেরকে একটু, ভাস্কর্যের পিছনে এখানে দুইটা কক্ষ রয়েছে। এটা পাঠাগার, এটা বন্ধ আছে আপাতত এখন বর্তমানে। পাঠাগার জুড়ে অনেক জঙ্গলের গাছ হয়েছে, অনেক আগাছা হয়েছে। ক্ষুদিরাম বসুকে চিনি না এমন পার্সন আমরা বাংলাদেশে খুবই রেয়ার, কিন্তু আমাদের এই এত বড় একটা শহীদ প্রফুল্ল চাকি নাম আমরা কেউই জানি না। অথচ ক্ষুদিরাম বসুর সাথে একদম সহযোদ্ধা ছিলেন তিনি, তার একদম কাছের বন্ধু সে ছিল আমাদের বাংলাদেশি প্রফুল্ল চাকি। আমি যদি এখানে একটু দেখাই যে প্রফুল্ল চাকি ও বিপ্লবী ক্ষুদিরাম বসু সহযোদ্ধা ছিলেন পূর্ববঙ্গের বগুড়ার জন্ম নেওয়া এই মহান বাঙালি। কিন্তু এটা আমাদের ইতিহাসে এখন পর্যন্ত এইভাবে হাইলাইট হয়নি। ক্ষুদিরাম বসুকে যেমন ভারতবর্ষ, পুরো বিশ্ব যেমন তাদেরকে সম্মান করে, কিন্তু এই প্রফুল্ল চাকির নাম এখন পর্যন্ত কেউ জানে না। শহীদ প্রফুল্ল চাকি আসলে উনি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, যিনি এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। সেই মহান বিপ্লবীর ভাস্কর্য, তার স্মৃতি সংগ্রহশালা, তার জন্য যে পাঠাগারটা নির্মাণ করা হয়েছে, সেটার আজকে কি বেহাল দশা দেখুন। একেবারে ঘন জঙ্গলে ছেয়ে গেছে আশপাশ, একেবারে মলিন অবস্থায়, অবহেলায়, অনাদরে যেন এই জায়গাটাকে পড়ে আছে। বন্ধুরা, শহীদ প্রফুল্ল চাকির এটা হচ্ছে পাঠাগার, আর তার যে জন্মভিটা, তার যে বসতভিটা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেটা কিন্তু এখান থেকে আরেকটু দূরে। আমরা এখন সেই জন্মভিটায় যাব এবং সেই জায়গাটির বর্তমান কী অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি শহীদ প্রফুল্ল চাকির যে বসতভিটা, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেখানে যাচ্ছি। দেখুন, যাওয়ার পথে এই যে রাস্তার যদি একটু অবস্থা আপনাদেরকে দেখাই, দেখুন কী অবস্থা রাস্তার। বাইক আমরা নিয়ে এসেছিলাম, বাইকটাকে এখানে রেখে আমরা এখন যাচ্ছি। এই গ্রামেরই একজন ভাইয়া, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তার সাথে আমরা দেখতে যাচ্ছি শহীদ প্রফুল্ল চাকির সেই বসতভিটা।
বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি শহীদ প্রফুল্ল চাকির যে জন্মভিটা, তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জন্মভূমিতে। দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি স্তম্ভ, একটি স্মৃতিস্তম্ভ করে রাখা হয়েছে। এখানে লিখে রাখা হয়েছে, এখানে ঠিক কী লেখা হয়েছে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এটা শহীদ প্রফুল্ল চাকির জন্মবার্ষিকী উপলক্ষে এই স্মৃতিস্তম্ভটাকে এখানে করা হয়েছে, এবং এটা করা হয়েছে সম্ভবত 1997 সালের দিকে এই স্তম্ভটাকে এখানে করা হয়েছে। ঠিক এইখানেই একটা সময় শহীদ প্রফুল্ল চাকির তাদের বাড়িঘর ছিল। আজ সেই বাড়িঘর নেই, কিছুই নেই, সেই জায়গাটা একেবারে অতীত পড়ে আছে। আজকে এখানে জঙ্গলে ছেয়ে গেছে এবং পোকামাকড়ের বসবাস। আমরা যখন তার বসত ভিটাটা পরিদর্শন করলাম, এখানে একদম গাছপালা, পরিবেশের যে অবস্থা, তাতে এখানে এত বড় একটা কৃতি সন্তানের যে বসত ভিটা, এটা আসলে আমাদের কাছে দুঃখজনক। ঝোপ ঝাড়ে ভরে গেছে এবং এখানে এমন একটা অবস্থা যে আপনি ধরে নেন যে এটা একটা বিপ্লবীর বাড়ি, এটা আমরা কল্পনাও করতে পারি না। আমরা মুক্তিযোদ্ধাদের বাড়ি দেখছি, আমরা মানে সবার বাড়ি দেখছি যে কত সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন করে রাখছে, এই করে রাখছে। আমাদের যে খুব বেশি কিছু চাওয়া আমাদের এখানে নাই। আমাদের এই জায়গায় চাওয়াটাই হচ্ছে এই জায়গাটা একটা সুন্দর একাডেমি হোক প্রফুল্ল চাকিকে ঘিরে। প্রফুল্ল চাকির যে বসত ভিটা আছে, এই প্রফুল্ল চাকির ইতিহাসকে সবার সামনে তুলে ধরা। এই যে এই জায়গাগুলো এরকমভাবে পড়ে আছে, কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আমাদের ইতিহাস, এই ইতিহাসগুলোকে সংরক্ষণ করা কি জরুরি নয় আমাদের জন্য? অবশ্যই জরুরি। এই যে উঁচু ঢিবি দেখতে পাচ্ছেন, জঙ্গল পরিবেষ্টিত, এটা হচ্ছে শহীদ প্রফুল্ল চাকির জন্মভিটা। ঠিক তার পাশেই এই নাগর নদী, যে দেখুন নদীটা, এই যে বরাবর নদী বয়ে গেছে। এই যে এই নদীর পাড়ে এসে কেন জানি মনে হচ্ছে হয়তো কোনো এক সময় শহীদ প্রফুল্ল চাকি এই নদীর পাড়ে বসেই এই নদীর সৌন্দর্য দেখেছেন, এই নদীর ঢেউ উপভোগ করেছেন। তার শৈশবের কত স্মৃতি না এখানে জমিয়ে আছে। কিন্তু যে বিপ্লবীর পদচারণায় তার এই বসতভিটা, তার এই গ্রাম মুখরিত ছিল, সেই প্রফুল্ল চাকির জন্মভিটার আজ এই করুণ অবস্থা দেখে বারবার মনে হচ্ছে আমরা ক্ষুদিরামকে কতভাবেই না মনে রেখেছি। কত গানে, কত সিনেমায় ক্ষুদিরামের কাহিনীকে দেখানো হয়েছে, এবং ক্ষুদিরামকে যেভাবে ভারতের সম্মান দেওয়া হয়, তার বাড়িঘর যেভাবে নির্মাণ করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, সেভাবে আমরা এই প্রফুল্ল চাকির জন্য আমরা কিছুই করতে পারিনি। সত্যি এর থেকে বড় বেদনার, এর থেকে বড় কষ্টের, এর থেকে বড় লজ্জার, এর থেকে বড় ঘৃণার জাতি হিসেবে আমাদের জন্য আর কিছুই হতে পারে না। আজকে যেভাবে এই নাগর নদী যেভাবে কচুরি পানায় জমে গেছে, যেভাবে এই নাগর নদীর স্রোতধারা বন্ধ হয়ে গেছে, ঠিক সেভাবেই আমাদের অবহেলায়, আমাদের অযত্নে এই প্রফুল্ল চাকির বাড়িটিও আজকে ইতিহাসের পাতা থেকে বিলীন হয়ে যেতে বসেছে। আমরা যদি এখনই এই ইতিহাসগুলো সংরক্ষণের উদ্যোগ গ্রহণ না করি, তাহলে আমাদের জাতিগত পরিচয় হিসেবে একসময় গর্ব করে বলার মতো কিছুই থাকবে না।